আলহামদুলিল্লাহ, আমরা যারা সম্মানিত শিক্ষকবৃন্দ আছি, আমাদের উপরে অনেক দায়িত্ব, শিক্ষকদের উপরে অনেক দায়িত্ব। শিক্ষক যদি আদর্শবান শিক্ষক হয় তো ছাত্র আদর্শবান ছাত্র হবে। শিক্ষক যদি যোগ্যতা সম্পন্ন হয়, ছাত্র কি হবে? যোগ্যতা সম্পন্ন। আর শিক্ষক যদি অযোগ্য হয় তো ছাত্র অযোগ্য হবে, এটা নিয়ম নাকি? আলহামদুলিল্লাহ, ভালো শিক্ষক, আদর্শ শিক্ষক, গ্রহণযোগ্য শিক্ষক হতে হইলে অনেক মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। হ্যাঁ, যদি কারো যে বিষয়ের উপরে শিক্ষকতা করি আমরা, যে আমাদের মধ্যে কোনো কমি থাকে, খামি থাকে, সেগুলি পূরণ করতে হবে। না হয় ময়দানে হাসরে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কোনো শিক্ষক দ্বারা যদি কোনো ছাত্রের হক নষ্ট হয়, কি হয়? ছাত্রদের হক নষ্ট হয়, তাহলে ময়দানে হাসরে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা সবাই হাদিস পড়ছি নাকি? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতি। প্রত্যেককে প্রশ্নের সম্মুখীন হইতে হবে ময়দানে হাসরে। যে তোমার অধীনস্থ যারা ছিল, তোমার মাদ্রাসায় 100 ছাত্র ছিল, তোমার গ্রুপে 15 জন 20 জন ছাত্র ছিল, তাদের প্রত্যেকের হক কি সঠিকভাবে পালন করছো? আমরা কেউ সঠিক উত্তর দিতে পারবো? কি বলেন? তো সেভাবে মেহনত করতে হবে, তৈরি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। তো আমরা প্রথমে সূরা ফাতিহা পড়ি। সূরাতুল ফাতিহা নামাজের প্রত্যেক রাকাতে পড়া ওয়াজিব। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা কি ওয়াজিব। আর নামাজের কেরাত পড়া, সূরা কেরাত পড়া, বিশুদ্ধ কেরাত পড়া ফরজে আইন। নামাজের কেরাত পড়া কি ফরজ। তো কেরাত যদি শুদ্ধ না হয়, গলত হয়, তাহলে ফরজ আদায় হবে? নামাজ হবে? কিছু হবে না। শিক্ষকতার প্রশ্ন তো পরে, আগে আসেন নামাজের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? নামাজের কি হবে? আমার যদি সূরা কেরাতগুলি শুদ্ধ না হয়, সঠিকভাবে আদায় না হয়, তাহলে আমার নামাজে তো হবে না। তো আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে সূরা ফাতিহা পড়ি। সবাই পড়েন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা ওয়া আলহিকনা বিস সালিহিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم.
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد বলো তোমরা পড়ো না কেন সবাই কানাবুদু পড়ছে আমি কানাবুদু বলছি ইয়াকা না'বুদু বলো ইয়াকা এক শব্দ না'বুদু ভিন্ন শব্দ দুটো পৃথক শব্দ কানাবুদু বললে হবে হবে না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين এটা হইল মুখস্থ মাস্ক কোরআন মাস্ক করতে হইলে বিশুদ্ধ পড়ার জন্য প্রথম কাজ হইল যে প্রত্যেকটি হরফের সঠিক উচ্চারণ কিভাবে হবে যে 29টি হরফের মাখরাজ আছে কি আছে মাখরাজ তো আমরা পড়ি সবাই পড়ি ছোট্ট বাচ্চারা শিশুরা জানে নুরানিতে পড়ানো হয় তাই না মাখরাজ অর্থে কি প্রত্যেকটি হরফের উচ্চারণের স্থানকে কি বলা হয় মাখরাজ কোন হরফটি কোনখান থেকে বের হয় উচ্চারিত হয় ওটাকে বলা হয় আরবিতে মাখরাজ তো মাখরাজ যদি জানা না থাকে 17টি মাখরাজ হরফ হইল 29টি মাখরাজ কয়টি 17টি কোনো মাখরাজে 2 হরফ কোনো মাখরাজে 3 হরফ কোনো মাখরাজে 1টি হরফ 1 2 3 এর বাইরে নাই একটি আছে দুইটি আছে তিনটি আছে কোনো কোনো মাখরাজে তো এইভাবে হরফ হইল 29টি মাখরাজ 17টি এই 29টি হরফকে 17টি মাখরাজের মধ্যে ঢুকানো হয়েছে কথা বুঝাচ্ছে নাকি এখন কোন হরফের উচ্চারণ কিভাবে হবে সে মাখরাজ যদি জানা না থাকে ভালোভাবে এবং সাথে সাথে আবার 17টি সিফাত আছে সিফাতে লাজিমা সিফাতে লাজিমা আছে সিফাতে আরিদা আছে
সিফাত এবং মাখরাজ জানা না থাকলে সারা জীবন মাস্ক করলেও কোনো ফায়দা হবে না, লাভ হবে না। এটা মুখস্থ করা, গতানুগতিক নিয়ম যেভাবে আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি ওই পড়াই হবে, সঠিক নিয়মে হবে না। কথা বোঝা আসছে নাকি? এটি গতানুগতিক নিয়মের পড়া। যেহেতু মাখরাজ না জানা না থাকলে আমার হরফটি মাখরাজ যেখানে, উচ্চারণ যেখান থেকে হওয়ার কথা সেখান থেকে হইতেছে কিনা, এবং যেই হরফে যে কয়টি সিফাত আছে, সিফাতে লাজেমা, সিফাত অনুপাতে হরফটি উচ্চারণ হইল কিনা। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক সরাসরি কোরআন আয়াত নাজিল করছে, অরাত্তিল কোরআনা তারতিলা। তারতিলের ব্যাখ্যা তাফসিরে এই কথাই আসছে, তারতিলের প্রথম অর্থ যে প্রত্যেকটি হরফকে সঠিকভাবে সুন্দরভাবে উচ্চারণ করা, তারতিলের এক অর্থ। কথা বোঝাচ্ছে নাকি? যে আরবি 29টি হরফ আছে, এই হরফগুলিকে সুন্দরভাবে সঠিকভাবে কি করা, উচ্চারণ করা, তারতিলের এক অর্থ। ওয়ারাত্তিল কোরআনা তারতিলা, সরাসরি আল্লাহর নির্দেশ। এটা কার নির্দেশ? আমরুস সিগা, ডাইরেক্ট। কথা বোঝাচ্ছে নাকি? তো সরাসরি আল্লাহর হুকুম, বিধান জারি করছে আল্লাহ যে আমার এই কোরআনকে বিশুদ্ধভাবে তারতিলের সাথে, তাজবিদের সাথে ধীরে ধীরে থেমে থেমে শান্তভাবে পড়তে হবে। কথা বোঝাচ্ছে না? এখন আমরা যে পড়ি, সারা জীবন পড়তেছি, পড়াইতেছি, নামাজ পড়ি, নামাজের সূরা কেরাত পড়ি, কতটুকু হইতেছে তার তিল অনুযায়ী, তার তিলের ব্যাখ্যা অনুপাতে হইতেছে কিনা, আল্লাহর নির্দেশ মোতাবেক হইতেছে কিনা, না আমার মন গড়া হইতেছে। তা আমরা তো কেউ কোনোদিন তুলাইও দেখিনি, যাচাইও করিনি, পড়তে আছি, চলছে আর কি, চলছে। কথা বুঝেন নাই? আল্লাহ তো বিধান জারি করছে, সব কিছু আল্লাহ বলে দিচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু হাদিসে বলছেন। তো সেভাবে তো হইতে হবে নাকি? যে সেভাবে চেষ্টা করতে হবে প্রত্যেকে, যে কমপক্ষে 17টি মাখরাজ, 17টি সিফাত জানতেই হবে। আল্লাহর কোরআনকে বিশুদ্ধ পড়তে হইলে, পড়াইতে হইলে, নিজে পড়তে হইলে, অপরকে পড়াইতে হইলে এই 17টি মাখরাজ এবং 17টি সিফাতকে জানতেই হবে প্র্যাকটিক্যাল মাস্কের মাধ্যমে। তখনই কাজ হবে, নইলে কাজ হবে না। এখন তো আমার মাখরাজ জানা নাই, সিফাত জানি না, সিফাত কি জিনিস বুঝিও না, সিফাত কাকে বলে, সিফাত অর্থ কি এটা তো জানি না। তো কীভাবে সঠিকভাবে উচ্চারণ হবে কীভাবে? আমি যদি 100 বার বলি একটা শব্দ, একটা আয়াত, তো আপনার আমার সাথে আপনাকেও নিয়মে বলবেন, আমি আমার নিয়মে বলবো। কেউ তো বুঝতেছেন না কি বলতেছি, আমি কি বুঝাইতেছি, একটা শব্দ আয়াত বারবার কেন বলতেছি সেটা তো বুঝ নাই। সে বুঝতে থাকতে হবে, হুজুর আয়াতটা বারবারে, শব্দটা, অক্ষরটা কেন বারবার বলতেছে, নিশ্চয়ই আমার এটা সঠিকভাবে কি হয় না, উচ্চারণ হয় না, বিদায় বারবার আয়াতটা বলতেছে, ঘুরে ঘুরে বলতেছে। তো ওই যে ছেলেরা পড়ে না, কিরে তোরা কি করস, এই ছাত্ররা কাম খাইলি, পড়ে না, পড়তে হবে না সবাই, কথা বলে। হ্যাঁ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, বলেন। এত মানুষ পড়লে এরকম আওয়াজ হয়? এতগুলি লোক কেন? ছাত্র তোমরা পড়ার সময় পড়ে না, আওয়াজ দিয়ে পড়ে না নাকি? হ্যাঁ, কি আশ্চর্য। আবার বলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, বলো। ওয়াতাবের মধ্যে কি কায়দা জানো সবাই? ওয়াতাব বেজনে আমি অক্ষ করছি, বিরতি করছি, আয়াত শেষ, শব্দের শেষ অক্ষর, শব্দের শেষে যে অক্ষ বিরতি করলাম, এখানে কি কায়দা জানো? কথা বলো। কলকলা কি হবে? কলকলার হরফ কয়টি? কলকলা অর্থ কি? হ্যাঁ, প্রতিধ্বনি। কলকলা অর্থ কি? ধ্বনি, কম্পন সৃষ্টি হওয়া।
নড়াচড়া করা, কলকলার অর্থ। তো কলকলার হরফ হইল 5টি। আবার এই কলকলাটা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? আকওয়া, কবি, জয়ীফ। বলো, আকওয়া, কবি, জয়ীফ। 3 প্রকার। কত প্রকার? এখানে কোনটা হয়েছে? ওয়াতাব্বে। বলো তো, কলকলায় আকওয়া। বলো, আকওয়া কাকে বলে? কয় শব্দের শেষে, ওয়াকফের স্থানে। বলো, ওয়াকফের হালাতে, ওয়াকফ অবস্থায়। বাংলা কথা বুঝো তো? ওয়াকফের স্থানে, ওয়াকফ অবস্থায় কলকলার হরফ যদি তাসদীদ যুক্ত সাকিন হয়, কি হয়? ওয়াকফের স্থানে কলকলার হরফ, বলো, তাসদীদ যুক্ত সাকিন হইলে ওয়াকে কলকলায় আকওয়া বলে। কলকলাটা কি হবে? খুব সবল হবে, শক্ত হবে, শক্তিশালী হবে। হ্যাঁ, যেমন ওয়াতাব, জোরে বাড়ি খাবে, জোরে ধাক্কা লাগবে। ওয়াতাব। আর আমরা অনেকে কি পড়ি? কি ওয়াতাব। অধিকাংশ মেজরিটি লোকেরা কি পড়ে? ওয়াতাব কয়, বারে যজম দিয়া পড়ে ওয়াতাব। এখানে যে কলকলা আকওয়া আছে, খবরও নাই। কলকলাটা কিভাবে আদায় হবে এটা তো তার মাস্কও নাই, কি নাই? অনুশীলন নাই, মাস্কও নাই। এই জন্য সঠিক উচ্চারণ হয় না। ওয়াতাব। বলো, যেমন বিল হক, বিল হক। কবটা কি হয়েছে? তাসদীদ যুক্ত সাকিন হয়েছে অক্ষর কারণে। কিসের কারণে? তো অক্ষ অবস্থায় কলকলার হরফ তাসদীদ যুক্ত সাকিন হলে ওকে কলকলায় আকওয়া বলে। কলকলাটা খুব শক্ত হবে, সবল হবে। মনে থাকবে? বলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ওয়াতাব। শক্ত করে বাটা, শক্ত করে ধরে ছাড়তে হবে, যেন তাসদীদ আছে। বায়ের মধ্যে কি? বায়ে মুসাদ্দাদ, বায়ে তাসদীদ যুক্ত বা। এখানে তাসদীদ আছে, কি আছে? তো শক্ত করে যদি ধরা না হয় তাসদীদের হক আদায় হবে না। ওয়াতাব হইল, জজম যুক্ত হয়ে গেছে, তাসদীদটা আদায় হইল না। ওয়াতাব। লাহাক বিল হক وتب وتب ما أغنى عنه ماله وما كسب ما أغنى বলো أغنى অনেকে বলে আগে না, কি কয়? কয় আগে না, মা আগে না আনহু কয়। গানটা সাকিন, গানটা কি? জজম যুক্ত সাকিন হরফ, শক্ত করে ধরতে হবে। মা أغنى ما أغنى عنه ماله وما كسب سيصلى বলো سيصلى প্রথমে সিন পরে সদ, সিন পাতা সদ মোটা। তো উচ্চারণটা তো মাখরাজ দিতে হবে, ঠোঁট মিলবে না, ঠোঁট গোল হবে না। এনকে কি অনেকে বলে সায়াউলা, মুখের ব্যাকা সাকা করে হবে, হবে না। যেখানে মাখরাজ নির্ধারণ করা হয়েছে মাখরাজ থেকে উচ্চারণ হবে, ঠোঁটের সাথে কোনো সম্পর্ক নাই। দেখো আমারটা কেমন? সায়াউলা। এই ছেলেরা এগুলি খেয়াল না করলে তো হবে না। ঠোঁট মিললে যায় কেন? নিচের ঠোঁট উপরে উঠে কেন? আমারটা উঠেনি, দেখো তো।
سيصلى 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 نارا ذات لهب ذات لهب অনেকে আমরা সবাই পড়ি কি বেশিরভাগ যা তালাহাব কই যা তালাহাব কি বলি তালাহাব নাকি যা তা এক শব্দ লাহাব ভিন্ন শব্দ লাহাব আবু লাহাবের নাম আরে কথা বুঝি নাকি তো আমরা কি বলি তালাহাব কই তো এটা কি হইলো দুই শব্দ এক হয়ে গেল না অর্থ ঠিক থাকবে অর্থ পরিবর্তন হয়ে যাবে সাবধান ذات لهب ذات لهب سيصلى نارا ذات لهب মনে থাকবে কি ভাই তালাহাব বলবা না লাহাব বলবা وامرأته অনেকে আমরা মিলে পড়ি লাহাবি ওয়ামরাতুর মধ্যে অক্ষ করি বিরতি করি এখানে অক্ষ করা যাবে না কথা বুঝো নাকি এখানে তোয়ারা এত দেওয়া আছে ওয়ামরাতুর পরে কি আছে তোয়া দেওয়া আছে অক্ষ করা যাবে না এখানে অক্ষ করা ঠিক হবে না মনে থাকবে অর্থের দিক থেকে সাবধান এখানে অক্ষ হবে না ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব এই তো হয় না হাতাব ঠোঁট মুখ গোল করে করে হাতাব এরকম নাকি তোর মাখরাজ কথা জিব্বার আগা বলো সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ক হাত তব করলে হবে ঠোঁট লাগাই বললে হবে অশুদ্ধ গলত হাম্মালাতাল হাতাব বলেন حطب حطب في جيدها حبل من مسد এহলো সূরা লাহাব মনে থাকবে সূরাতুল লাহাব সূরাতুল মাসাদ এই সূরা দুই নাম আসছে কিতাবে কয় নাম আমরা শুধু লাহাবে জানি আরেকটা জানি না কোরআন শরীফে 114টি সূরার মধ্যে 114 সূরার মধ্যে কিছু সংখ্যক কয়েকটি সূরার নাম দুই নাম আছে কয় নাম আমাদের দেশে আমরা বলি লাহাব আরব দেশে বলে মাসাদ সূরা লাহাবের আরব দেশে আরবিরা কি বলে মাসাদ কিন্তু দুটোটাই আছে দুটোটা কিতাবে আছে মনে থাকবে লাহাব বা মাসাদ যেমন সূরাতুন নাসর এটার আরেক নাম হলো সূরাতুল ফাতহ মক্কা জয় হয়েছে না আরে কথা বলি নাকি তাহলে সূরার নাম সূরাতুল ফাতহ সূরাতুন নাসর এটারও দুই নাম কয় নাম তার অনেকগুলি সূরার দুই নাম আছে বলো বিসমিল্লাহির রাহমানির রাহিম إذا جاء বলো ইজা এক শব্দ যা আরেক শব্দ আমরা সবাই পড়ি কি সব কোরআনওয়ালারা মুসল্লিরা কই যায় যা নাসরুল্লাহ পড়ে
আনাসরুল্লাহ পড়ে, গলত। আনাসরুল্লাহ নাকি শব্দ না, নাসরুল্লাহ কি বাবে নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু থেকে নাসরুল্লাহ। আরে কয় আনাসরুল্লাহ পড়ে। এই ইজা ইজা জা নাসরুল্লাহি, বলো ওয়াল ফাতহ, ফাতহ। এবার ঠিক করে বলো ইযা জাআ নাসরুল্লাহ, মনে থাকবে কিভাবে বলতে হবে? জাআ নাসরুল্লাহ, আনাসরুল্লাহ বলা যাবে না। আরে কথা বুঝে নাকি? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আবার বলো একজন শোনো তো দে, যে বাইরে দাঁড়ো, তুমি দাও, ছাত্র দাঁড়ো, একজন শোনো। হ্যাঁ তুমি বলো, তুমি বলো। ফাতহ বাতাস ছেড়ে দিতে হবে, হার মধ্যে সিফাত আছে, হামস বাতাস চালু থাকবে। ওয়াল ফাতহ, আর নাসরু কইতে সরটা তো মোটা হরফ, নস মোটা করতে হবে, নস নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ মুখ খুলে বাতাসটা ছেড়ে দিতে হবে, এগুলো সিফাত, সিফাতে হামস। ওয়াল ফাতহ পাতলা করে, ওয়াল ফাতহ। হ্যাঁ বসো, তারপরে আর ছাত্ররা একদম পড়ো না, ভাই দাঁড়াও। হ্যাঁ বলো যা যা ফাতহ। মাশাআল্লাহ, সবাই পড়তে হবে এরকম ভাবে নাকি? দু একজনে পড়লে হবে না, সবাই পড়তে হবে? সাবধান, পেকিয়ার ফুল করে দিলাম, ভালো করে মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। তারপর ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, এখানে কি পড়ে? সব গড়ে 100-এ 100, 100-তে 100 সবাই পড়ে কি সায়াদখুলুনা, কি পড়ে? কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে। কি নামাজি আর কি তেলাওয়াতকারী, সায়াদখুলুনা, তো অর্থ মিলবে। আন্নাস শব্দ হলো আন্নাস, এই সব লোক, সমস্ত মানুষ। ওয়ারাআইতান নাস, কথা বুঝো না? তো আমরা বলি কি সায়াদখুলুনা, ইয়াদখুলুনার সাথে সিনের অ্যাড করে দিছে, মিলিয়ে দিছে, তো এটা কি হইল? অর্থ কি দাঁড়াবে? অবস্থা খারাপ। এই বলো ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, বলো وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا এদিকে থেকে একজন শোনাও, আর একটা পড়তো ওরাইতান না, একজন দাঁড়াও। হ্যাঁ শাবাশ, মাশাআল্লাহ, কও এবার শুনতে হবে। হ্যাঁ বুঝিয়ে দিতে হবে, শুনতে হবে, আবার হইল কি না, না হইলে আবার বুঝলে দেখা দিতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে।
ورأيت الناس يدخلون في دين الله أفواجا واو فتلة هنا وانا بلو أفواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر فر إنه كان توابا إنه كان توابا এইভাবে মাস্ক করে ঠিক করতে হবে। দুইটা সূরা বললাম, লাহাব, নাসর আর সূরা ফাতিহা নাকি? কয়েকটা শব্দ দেখাইলাম কিরকম, এরকম তো পুরো করে হিসেবে কি অবস্থা এখন চিন্তা করো। এগুলো তো সাধারণত সবসময় আমরা পড়ি, নামাজে পড়ি, সূরা কেরাতগুলি পড়ি না। তো এখানে এত বল আর পুরা করে হিসেবের ভিতরে কি অবস্থা? ডাইলে চাইলে কিছুই উপায় নাই, এই কোরআন উপায় নাই, মানে ভুলের কোনো শেষ নাই। ক্যান্সার রোগের মতো। কিসের রোগী? সর্বসর কৌল গলত, রাত গলত, দিন গলত, और सभी काम गलत। বুঝো কি কইছি? বুঝছেন আপনারা না? কবর জিয়ারত করলাম। বুজুর্গ কবি বলেন, সর্বসর কৌল গলত, রাত গলত, দিন গলত, और सभी काम गलत। ভুল তো সবই ভুল। তার অর্থ কি? ভুল সবই ভুল। কোনটা সংশোধন করবে, কোনটা ধরবে? আমাদের অবস্থা, সমাজের অবস্থা এই অবস্থা, ভুলের কোনো শেষ নাই। কি নাই? তারপরও কি করতে হবে? চেষ্টা করতে হবে না? একটা মানুষের শরীরে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পোড়া উঠছে, পোড়া হয় না? গরমের গোটা হয় না? পুরো শরীরে 1 ইঞ্চি জায়গাও খালি নেই, পুরো শরীরে পোড়া। এখন অপারেশন কোনটা করবে? চিকিৎসা কোনটা করবে? আরে কত বোঝে নাকি? এই হলো আমাদের সমাজের অবস্থা, আমাদের সব কিছু সর্বক্ষেত্রে। সর্বসর কৌল গলত, রাত গলত, দিন গলত, और सभी काम गलत। বুঝাচ্ছেন কথা? তো কি করতে হবে? চেষ্টা করতে হবে। এখন সারা শরীরে পোড়া হইলো কি বেচারার চেষ্টা করতে বাঁচাইতে হবে না? বাঁচক মরক চেষ্টা তো করতে হবে। কি করতে হবে? কোনটাকে অপারেশন করবে, কোনটা ধরবে, এটা ডাক্তারে বুঝবে, কোন দিক থেকে শুরু করবে। তো আমাদেরও তো এই অবস্থা। আমাদের পড়ালেখার ক্ষেত্রে বলেন, সর্বক্ষেত্রে, শিক্ষকতা জীবনে, পাঠ্য জীবনে, আরে কথা বোঝে নাকি? সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে মানে অবস্থা খুব খারাপ। কত সমস্যা জর্জরিত, সমস্যায় জর্জরিত। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝদান করবো না, আমিন। আর পরে দুইটা আছে, কয় মিনিট আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। শান্ত
কুল কুল ইয়া কি বলবে? অনেকে পড়ে কুলিয়া, কুলিয়া পড়ে। কুলিয়া নাকি শব্দ না কুল? ছোট কাপ না বড় কাপ? অনেকে পড়ে, অনেক মুরব্বীরা বুড়া দেশের মানুষরা গ্রামের লোকেরা কয় কুলিয়া ইউল কাফিরুন, চিনি দিয়া? হ্যাঁ কুল কয়। হ্যাঁ এই কাপ দুইটা, ছোট কাপ বড় কাপ, তো শব্দ হলো কুল কুল। এখন কুলকে যদি বলে কুল তাহলে অর্থ কি দাঁড়াবে? কুল মানে বলা আর কুল মানে খাওয়া। আর কথা বোঝো না? দেখো সামান্য উচ্চারণের পার্থক্যর কারণে, উচ্চারণ বেশ কম হওয়ার কারণে এখন বলা কি হয়ে গেছে? খাওয়া হয়ে গেছে। কুল কুলিয়াইউল কাফিরুন পড়ে, কুল হু আল্লাহ কয়, নাউজুবিল্লাহ। কুল বড় কাপ দিয়ে বলো কুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। قل يا أيها الكافرون বলু তো শেষ নাই। শব্দ কুল নাম সাকিন, নামটা কি হবে? সাকিন। এখন যদি কুলিয়া নামের নিচে জেদ দিয়া পড়ে তাহলে আহনের জলি হবে হারাম পড়া। জজমকে হরকত দিয়া পড়া এটা লাহানে জলি, মারাত্মক ভুল হবে, এই পড়া হারাম। জবরের সাকিন করলে, সাকিন দিয়ে জবর করলে, এগুলি সব লাহানে জলির সংখ্যা। কুল বলো কুল কুল قل هو الله قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ওয়ালিয়া ওয়ালিয়া কি বলবা? আর অনেকে পড়ে ওয়ালিয়া, ওয়ালিয়া কয়, ওয়ালাম জবর ওয়াল পড়ে, ওয়াল না ওয়ালিয়া। লামের নিচে জের দিয়া পড়তে হবে, কি দিয়া? তা নয় লাহানের জলি হবে হারাম পড়া। লাকুম দিনুকুম ওয়াল না ওয়ালি কি বলবা? ওয়ালি সাবধান। লাকুম দিনুকুম ওয়ালিয়া বলো।
ولي دين আরেকটা সূরা ছোট্ট সূরাতুল সবচেয়ে ছোট্ট সূরা কোনটি সূরাতুল কাউসার মিনাতে নাজিল হয়েছে মুজদালিফা মিনা আরাফার মাঠ মিনাতে সূরা কাউসার নাজিল হয়েছে মনে থাকবে হ্যাঁ আউযু কাউসার বলো বিসমিল্লাহির রাহমানির রাহিম দেন দেন দাঁড়া কিছু হাতে দেন দেন মোটা করে আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিক কয়টা লাম এখানে প্রথম লামটা প্রথম শব্দের শেষ দ্বিতীয় লামটা পরের শব্দের শুরুতে আছে দুই শব্দে দুইটি লাম তো প্রত্যেকটি লাম আলাদা উচ্চারণ হবে দেখো আমি বলছি কেমন ফাসাল্লি লিরাব্বিকা বলো ওই ছেলেরা বলে না ফাসাল্লি লিরাব্বিকা ফাসাল্লি লিরাব্বিকা বলবে না মনে থাকবে কিভাবে বলতে হবে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার এখানে কি বল করে শানিআ কাহুয়াল আবতার পড়ে কি পড়ে শানিআ কাহুয়াল নাকি তো শানিআকা এক শব্দ হুয়া ভিন্ন শব্দ আলাদা পৃথক শানিআকা হুয়াল কি বলবে হুয়াল কাহুয়াল বলা যাবে না মনে থাকবে ইন্না শানিআকা হুয়াল আবতার صدق الله العظيم